আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক, আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো কাদিয়ানী সম্প্রদায় নিয়ে। এই কাদিয়ানী সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা হলো ভারতবর্ষের অন্তর্গত পাঞ্জাবের গুরুদাসপুর জেলার কাদিয়ান গ্রামের ইংরেজের আজ্ঞাবহ এক পরিবারের সন্তান মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। সেই এই কাদিয়ানী সম্প্রদায়ের গোড়াপত্তন ঘটিয়েছে। কাদিয়ানীরা সকল হক্কানি ওলামায়ে কেরামের ঐক্যমতে তারা কাফের, তারা মুসলিম নন। কারণ তারা আখিরি নবীকে অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খতমে নবুয়তকে বিশ্বাস করেন। শুধু বিষয়টা এমন নয়, তারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খতমে নবুয়তকে বিশ্বাস করে না, বিষয়টি এমন নয়, বরং তাদের দাবি দাওয়া অনেক বিস্তৃত। এবং যদি বলা হয় কাদিয়ানীদের সব থেকে বড় যে বিষয়টি তাদের চেনা, সেটা হলো তাদের প্রতিটি দাবির পরস্পর বিরোধী। অর্থাৎ তারা একটা দাবি করে, সে দাবির বিপরীতে আবার তাদের কি আছে, দাবি আছে। অর্থাৎ খোদ মির্জা গোলাম আহমদ কাদিয়ানী সে একবার নিজেকে নবী দাবি করে, আবার সাধারণ উম্মত দাবি করে, কখনো হযরত ঈসা আলাইহিস সালাম দাবি করে নিজেকে, আবার কখনো ঈসা আলাইহিস সালামের ইমাম মাহদী দাবি করে, আবার কখনো ঈসা আলাইহিস সালামের যে দুনিয়ায় আগমন করার বিষয়টি সেটা অস্বীকার করে, আবার কখনো স্বীকার করে। অর্থাৎ তার পরস্পর বিরোধী বক্তব্যে ভরপুর। যেন সে কখনো আবার নিজে খোদা দাবি করে, কখনো আবার খোদার পুত্র দাবি করে। নাউযুবিল্লাহি মিন যালিক। অসংখ্য অগণিত তার ভ্রান্ত মতভেদ আছে, যেগুলো আমরা ওয়াদা করেছি সামনে আস্তে আস্তে ইনশাআল্লাহ আপনাদের সামনে পেশ করব, এবং আপনারা দেখতে পারবেন কি পরিমাণ পরস্পর বিরোধী তাদের কথা। অথচ লাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ লাওয়াজিদু ফি ইখতিলাফান কাসীরা। কোরআন হাদিস এগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে, এখানে কোনো কি আসে না, ইখতিলাফ আসে না। যদি আল্লাহ তাআলার পক্ষ থেকে না হতো তাহলে ভিতরে বৈপরীত্য থাকতো। অথচ সে নিজেকে নবী দাবি করে, কিন্তু তার প্রতিটি বাক্যের মধ্যে কি রয়েছে, পরস্পর বিরোধী রয়েছে। তবে তার দাবি আপনার অনেক দীর্ঘ, তারপরও সাধারণ জনতার মাঝে সব থেকে যেটা প্রসিদ্ধি লাভ করেছে সেটা হলো খতমে নবুয়তের ব্যাপারে। তারা বলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কখনো বলে হ্যাঁ তাকে নবীও মানে, কিন্তু এরপরে আবার গোলাম আহমদ কাদিয়ানী তিনিও নবী। তারা বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কিন্তু সেটা দ্বারা তাদের উদ্দেশ্য থাকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ, লা ইলাহা ইল্লাল্লাহ গোলাম আহমদ রাসূলুল্লাহ, নাউযুবিল্লাহি মিন যালিক। এবং তাদের বিভিন্ন উপাসনালয় আমাদের দেশে আছে। মনে রাখবেন, তারা যেগুলোকে মসজিদ বলে বানিয়েছে সেগুলোকে মসজিদ বলা যাবে না, বরং সেগুলো হলো উপাসনালয়। সেইগুলোকে কি বলবেন, উপাসনালয়। কারণ মসজিদ হলো মুসলমানদের ইবাদত গাহ, মুসলমানরা যেখানে সেজদা দেয়, ইবাদত করে, সেটা হলো মসজিদ। কিন্তু কাদিয়ানীরা মুসলিম না, তাহলে তাদের আপনার ইবাদতখানা কিভাবে আপনি মসজিদ বলবেন? এটা খেয়াল রাখতে হবে। আরেকটি বিষয়, তারা যে আখিরি নবীকে আখিরি নবী মানে না, এর তো অসংখ্য দলিল আছে। আপনারা জানেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ফাতামান নবিয়্যিন। সরাসরি কোরআনে ওখানে স্পষ্ট আছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতামান নবিয়্যিন, সর্বশেষ নবী। এটাকে তারা অনেক ভুল ব্যাখ্যা করে। তাছাড়া উসুলে ফিকহের আলোকে যদি তাকানো হয়, কোরআনে কারিমের শুরু থেকে শেষ পর্যন্ত এবং হাদিসে পাকের মধ্যে অসংখ্য অগণিত কি পাওয়া যাবে, দলিল পাওয়া যাবে, যেখানে আপনার খতমে নবুয়ত অর্থাৎ আমাদের নবী যে শেষ নবী এর দলিল আছে। দেখুন, আল্লাহ তাআলা একেবারে সূরা বাকারার মধ্যে শুরুতেই বলেছেন যে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। অর্থাৎ মুমিনদের জন্য কি কি শর্ত, কারা মুমিন, তাদের সিফাত বর্ণনা করছে। এখানে আল্লাহ তাআলা বলছেন যে ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা, যে মুমিন যারা, মুত্তাকি যারা, তারা আপনার প্রতি যে কিতাব নাজিল হয়েছে তার প্রতি ঈমান আনবে, এবং আপনার পূর্ববর্তী যে সমস্ত কিতাব নাজিল হয়েছিল সেগুলোর প্রতি ঈমান আনবে। তো আমাদের নবীর পরে যদি কোনো নতুন নবী আসতো এবং কোন নতুন কিতাব আসতো, তাহলে তো আল্লাহ তাআলা বলে দিতেন নমা উনজিলা মিন বাদি, যে আপনার পরে যে নবী আসবে সেই নবীর প্রতি ঈমান আনা শর্ত মুসলমানদের জন্য। কিন্তু আমাদের নবীর প্রতি যেহেতু কোন নবীর পরে যেহেতু কোনো নবী আসবে না, এজন্য এই শর্ত তিনি আল্লাহ তাআলা দেন নাই। এরকম অসংখ্য অগণিত আয়াতে ইশারা
ইবারত তো আছে, ইবারতুন নাসের মধ্যে আছে, স্পষ্টভাবে বক্তব্যে আছে, কিন্তু পরোক্ষভাবে অনেক আয়াত এবং হাদিসে রয়েছে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী একরাম। তাছাড়া হাদিসের মধ্যে সুস্পষ্ট আছে আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, যে আমি শেষ নবী, আমার পরে কোনো কি নেই, নবী নেই। আর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে আসবেন, তিনি তো নতুন নবী হয়ে আসবেন না। তিনি, তার নবুয়তের জন্ম ছিল আগে। তিনি জন্মের দিক দিয়েও তিনি আগে, এবং তার নবুয়ত প্রাপ্তির দিকেও আগে, এবং তার নবুয়তের কার্যকারিতাও বহাল থাকবে না। তিনি এসে আমাদের নবীর নবুয়ত প্রচার করবেন। ঠিক আছে? তো এখানে বলা যাবে না যে তিনি নতুন নবী হয়ে আসবেন। যাই হোক, আমরা সামনে কাদিয়ানীদের বিষয়ে আরো বিস্তারিত আলোচনা করবো। আল্লাহ তাআলা যতটুকু বললাম এটা খেয়াল রাখবেন এবং সতর্ক হয়ে চলবেন। আল্লাহ তাআলা আমাদের সঠিক মতো তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।